নমস্কার বন্ধুরা, হজবরল হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মোহন মোয়া। নতুন গুড় দিয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু এই মোয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম খই। এবার খইটাকে ভালো করে ঝেড়ে বেছে নিয়ে ধানগুলো বাদ দিয়ে দিচ্ছি। খই মোয়া তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নলেন গুড়। গুড়টা ফুটে উঠেছে। এবার এটাকে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। গুড়টাকে বেশি ঘন করব না, শুধুমাত্র জাল দিয়ে নিচ্ছি। গুড়টাও রেডি হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। আবারও কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। যতটা পরিমাণ চিনি দিয়েছি ততটা পরিমাণে জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি পুরোপুরি ডিসলভ হয়ে গেছে। আর দেখুন চিনির জলটা ফুটতে শুরু করেছে। এই সময় লিকুইড গুড়টা দিয়ে দিচ্ছি। 2.5 চামচ মতো গুড় এখানে দিয়েছি। বেশি গুড় এখানে দেওয়ার প্রয়োজন নেই। হালকা গুড়ের রং আসলেই যথেষ্ট। এইভাবে ভালো করে চালাতে থাকবো যতক্ষণ না গাঢ় হচ্ছে। একতার কনসিস্টেন্সি হওয়া পর্যন্ত কিন্তু আমরা চালাতে থাকবো। এই দেখতেই পাচ্ছেন একতার কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার এটা আমাদের মোয়ার জন্য একদম রেডি। এবার গুড়টাকে মাঝারি ধরনের ঠান্ডা করে নেব। মাঝারি ধরনের ঠান্ডা হয়ে গেলেই গুড়ের মধ্যে আমরা খই অ্যাড করা শুরু করে দেব। দেখুন গুড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মাঝারি। এবার এর মধ্যে আস্তে আস্তে খইটা দিয়ে দিচ্ছি। খইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটুখানি মিক্স করতে থাকবো। এবার বাকি খইটাও দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। খইটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দিচ্ছি সবার প্রথমে বানানো লিকুইড গুড়টা। এবার কিন্তু গুড়টা শুধু ওপর দিয়ে দেব, কোনো রকমভাবে মিক্স করব না। এইভাবেই 8 ঘন্টা মতো খইটা রেস্ট করতে দেব। আট ঘন্টা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। এবার এই খইয়ের মধ্যে খোয়া ক্ষীর অ্যাড করে দিচ্ছি। এবার
খোয়া ক্ষীরটা হাত দিয়ে এভাবে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি। এরই মাঝে আমি 9টা থেকে 10টা এলাচের দানা বার করে নিয়ে সেটাকে হামনদিস্তে দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটা এবার অ্যাড করে দিলাম। এর সাথে সাথেই অ্যাড করে দিলাম 1 চামচ মতো ঘি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। অনেকটা প্রেসার দিয়ে কিন্তু মাখবো। মাখতে মাখতে যদি মনে হয় যে খুব টাইট হয়ে গেছে, মাখতে খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নলেন গুড় খানিকটা জ্বালিয়ে এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর ব্যবহার করেছি। যেহেতু 250 গ্রাম খই নিয়েছি, তাই 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়েছি। আপনারা খইয়ের পরিমাণ অনুযায়ী খোয়া ক্ষীর ব্যবহার করবেন। আর কিন্তু খুব প্রেসার দিয়ে মাখবেন, যাতে পরে মোয়াটা খুব সুন্দর করে রেডি হতে পারে। এই দেখুন, আমাদের মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার মোয়া বানানোর পালা। এখানে আমি কিছুটা খোয়া ক্ষীর গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার মোয়াটা বানিয়ে নেব। মোয়া যেহেতু একটু আকারে বড়ই হয়, তাই পুরো 1 হাত ভরেই মিক্সারটা নিয়ে নিচ্ছি। আর 2 হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। প্রেসার দিয়ে চেপে চেপে মোয়াটাকে বানিয়ে নিচ্ছি। হালকা হাতে করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মোয়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেখুন, মোয়াটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার সেকেন্ড মোয়াটাও বানিয়ে নিচ্ছি। মোয়াটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে পাকটা খুবই সুন্দর হয়েছে। কি সুন্দরভাবে চাপ দিলেই কিন্তু মোয়াটা রেডি হয়ে যাচ্ছে। আমাদের সেকেন্ড মোয়াটাও কিন্তু রেডি হয়ে গেছে। ঘরে বানানো এত সুন্দর নলেন গুড়ের মোয়া কিন্তু আপনারা কিছুদিন রেখেও খেতে পারবেন। উপরি পাওনা হিসাবে হাইজেনিক তো বটেই। এইভাবে বাকি মোয়াগুলোও বানিয়ে নিচ্ছি। সবকটা মোয়া রেডি হয়ে গেছে। এবারে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং স্বাদ বৃদ্ধির জন্য মোয়াগুলোকে এইভাবে খোয়া ক্ষীরের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় খোয়া ক্ষীর লাগিয়ে নিচ্ছি। মোয়ার গায়ে লেগে থাকা অতিরিক্ত খোয়া ক্ষীর এইভাবে ঝেড়ে নিচ্ছি। এই মোয়াটা খেতে এতই মজা হয় যে মুখে দিলে মিলিয়ে যায়, কিন্তু ভাঙেও না। ব্যাস, এবারে সাজসজ্জার পালা। একটা কাজু ও কিশমিশ দিয়ে মোয়াকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। মোহন মোয়া একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।